coming home, I'm coming home. Tell the world I'm coming. তানিয়া ও তানিয়া কিতা আম্মা আমার ফান্দান আর সতান তবাই লইয়া আইছেন গো মাই কিতা বেটি আজ কিতা কলেজ বন্ধ নেই না আম্মা বলে তো পরশুদিন অনুষ্ঠানও থাকতোই এর লেগে আইতা যাই না তুই ফুরি গু তুই তাত গিয়া কিতা করতে খসায় তুমি কোনো চিন্তা করিও না কলেজের অনুষ্ঠান তো থাকতে লাগবে আর আমরা সব বান্ধবী তো একলগে থাকি আচ্ছা গো মাই তুই যেখান বালা মনে করো সখানো কর বালা ট্রাভেল কইলে হইছে ভাই বালা হইতি গো আমার আম্মাই আম্মা আম্মা কি হইছে রে গেদা আমি আর আপনার বাড়ি কাম করতাম না খামলা তো রেখে হইছে তুই তো আমার ফুয়ার মতো আমার একটা ভবিষ্যৎ আছে নানি আমি হারিলা কতদিন কাম করতাম ভবিষ্যৎ কি ক্যাপসুল তো রেখে খাওয়াই কি আর সুবিধা আম্মা আমার বাজারে এক বেটা পাক হইছে বেটা হইছে বেটার নাম কইতাম কিতা হইছে রে গেদা বেটা হইছে বেটার বাড়ি থাকলে আমার বিয়া দিয়াও দিব বাড়ি দুটো টাকাও দিয়া দিব বাক্কা বেটা ওর তো বিয়া করারও শখ হইছে আমি কিন্তু দেখতে উঠতে খারাপ নেই আমার তো পালেও সারা টাকা হইয়া না হুন তোরে আমি ছোট থেকে বড় করছি নিজর ফুয়ার লাখান দেখছি ওখান তুই বিয়া করার লুব ফরছত যা বিয়া কর গিয়া ও দেখ নাফিসা কিতা খবর তোমরা অত পাগল লাগান খুঁজে এখানে কোনো বন্ধু তুমি ছাড়া আমরা আর কোনো গতি নাই পয়লা বৈশাখে এবার আমরা কলেজে ব্যান্ড শুর আয়োজন করছি পয়লা বৈশাখের তো আর মাত্র 2 দিন বাকি বন্ধু তুমি সব ব্যবস্থা করো আমরা চাইলাম তোমার তোমার বেদুইন ব্যান্ডে এই প্রোগ্রামটা করতে হয় অত কম সময়ের মাঝে দোস্ত তুমি কোনো চিন্তা করিও না শুনো আমরা বাক্কা সাদাও কালেকশন করে লাইছি আমরা তুমি শরম দিও না হ দোস্ত তোমার খরচ কত লাগবো 1020 তো লাগবো অনেক বন্ধু 10,000 আর বাদ বাকি প্রোগ্রাম বাদে দিব দেরি হই লাভ নাই আমার তো আবার সপ্তাহ ম্যানেজ করতাম হইতো ওকে যাও বন্ধু আমরাও কিছু দাওয়াত বাকি আছে ওকে তো পরে দেখা হইব এ দুনিয়া মায়ার বাসর ছেড়ে যেতে চায় না আমার নাম হইল গিয়া আক্কেল আলী রায়বার বিয়া শাদি দেওয়া হইল গিয়া আমার খারবার ওইলে বর্তমানে মামার দুলা বাইরে হলোর কারণে আমার অবস্থা সারখার লন্ডনী বাগনা বাগনি বিয়া দিতে মামা হলতে চাই মালফানি শালা শালির বিয়া দিতে দুলাবাই হলে চাই লন্ডনী আমি হইলাম গিয়া আক্কেল আলী আমি চাই টেকার খনি
ওই বেটা বিয়া কল পাগলের লাগানো অন কিতাব আছে একলা একলা আমার নাম হইল গিয়া আক্কেল আলী রায়বার, বিয়া শাদি দেওয়া হইল গিয়া আমার খারবার। ভাই সাহেব, আপনার কোনো বই নতুবা বাগনি আছেননি? আমার কাছে 2টা লন্ডনী ফুয়া আছে। আল্লাহ রাইবার, রাস্তাঘাটে রাইবারি করো, তোমার রাইবারি সারাই দাও। নাফিস, ও নাফিস, ও নাফিস, বেইল 11টা বাজে, আবু ঘুমাইলেনি। সারা দিন রাত গান বাজনা লইয়া আসত, ই কিতা আরম্ভ করছত তুই? হ্যালো, কে কইরা? আপনার আমার চিন্তা নাই। তেমন কিছু কিতা লাই কল করছই? গতকাল আমরা কলেজের অনুষ্ঠান, আপনারা যে গান গেছেন, সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। এই কথা কোয়ার লাগে আপনার অশেষ ধন্যবাদ। আমার মোবাইল নাম্বার ফাইলা কই তুমি? আপনার বন্ধুর কাছ থেকে। আপনার লগে আমার কিছু মাত আছে। দেখো, আমিও মাত্র ঘুম থেকে উঠছি, পরে আর সময় কল করেন জন্য আমি মাতমুনি, তখন রাখি। হ্যালো হ্যালো, লাইনটা কাটে গেল। আচ্ছা, কই মনে আর রাখতেন। যাও, এবার অনুষ্ঠানটা ঠিক মতো শেষ করা গেল। কত পরিশ্রম করলাম বেটা, কিন্তু করার লাগি। খালি আমরা পরিশ্রম করলাম না। আজ নাফিস না তাহলে অনুষ্ঠানে 12টা বাজবে না। ওই আসলে নাফিসে খুব বেশি পরিশ্রম করছে। আচ্ছা, এটা ব্যাপারে বাদ করে এখন ক্লাসের সময় গেছে, চলো ক্লাস। ওকে চলো। হ্যালো, কে কইরা? আমি তা দিয়া দুদিন যে ফোন করছিলাম, আপনি না মোবাইল রাখি দিলে কিতার লাগি। আপনি কোকা একজন অপরিচিত মানুষের লগে কতক্ষণ কথা কওয়া যায়? আপনার একটা কথা কইতাম আসলাম, আপনার সময় হইব না। কথা কান্তা কিতা বেশি ইম্পর্টেন্ট নি? হয়তো আমার লাগে তে কোকা কিতা মোবাইল হওয়া যাইতো না। তাহলে কিলা কোকা? আপনি আগামীকাল ঠিক 11টার সময় কলেজ যাইন যেন। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, আই মনে। আমি তানিয়া।
কিতা বালা আছেনি? জি ভাই বালা আইতে একটু দেরি হয়ে গেল। মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেও পারে, এটা কোনো ব্যাপার নাই। কোন কাছে আপনার ইম্পর্টেন্ট কথা আনতে কিতা? আমি যে কথা হওয়ার লাগি অধিকাংশ করে অপেক্ষা করা জানি না, এই কথা শুনলে আপনি আমার কিতা মনে করবো? আশা করি এমন কোনো কথা হইতে নাই যেটা আমার কাছে খারাপ লাগবে। আমি আপনারা আমরা কলেজের অনুষ্ঠান যেদিন প্রথম দেখছি ওদিন থেকে আমার ইমন আপনার ছাড়া কিছু চিন্তা করতে পারে না। দেখো কা প্রেম ভালোবাসা হুট করে করাটা বোকামি, তবুও আপনারে আমি নিরাশ করতাম না। আমার একটু চিন্তা করতে দেখো। আপনি চিন্তা করো না, কোনো কথা নেই। তবুও আমার ফিরে না দিলে আমি খুশি হই। দেখো কা আজকে মারতে আমার একটু ভাল লাগে না, পরে এক সময় আপনার লগে আমি মাত নিয়ে আমি ওকে যাই কি। না, তানিয়ারে ইলা ফিরিয়ে দেওয়া ঠিক হইতো না। সত্যি তানিয়ারে আমার খুব ভালো লাগছে, দেখতে শুনতেও খারাপ নয়, কলেজেও পড়ে। কিন্তু তানিয়া যত সহজে আমারে ভালোবাসার কথা কইতে পারছে, আমি তানিয়ারে আমার মনের কথা কিলা কইতাম। হ্যালো, এখনো ঘুমাইছো না? আমি অত সকাল ঘুমানির অভ্যাস আমার নাই। তো আপনার খবর কিতা? কোন খবর? মানে আপনি ডিসিশন কিতা নিলা? দেখো তানিয়া, তোমার মতো এত সুন্দর মেয়েরে ফিরাইয়া দেওয়ার মতো খাস সাধ্য আছে। সরি, তুমি বলি না। না না ঠিক আছে, আপনি তো আমার তুমি কইতাও। সত্যি বহুত দিন বাদে আপনি আমার চিন্তা মুক্ত করলা। তে আমার তুমি কইয়া মাতাইলে আমি খুশি হইব। আচ্ছা ঠিক আছে, কাল একবার কলেজে দেখা করতে পারবানি? আচ্ছা ঠিক আছে, আমি আইমুনি। তখন রাখি। খুদা হাফেজ। দোস্ত পাতা কিতা মনে করি না, কলেজে তোরা কামি আইছিলাম। আজকে তোমার পুরো বাম্পারি লাগান লাগে। তোমরা কই যাও? রাস্তায় 2 দিন ধরে কলেজে আর না, একটু খবর লইয়া দেখি তার কিতা হইছে। যে তোমরা যাও, আর কোনো অসুবিধা হলে একটা আমার রিং দিও। ওকে যাও। ভালো আছেন? ওই বালা পরিচয় করে দিই, ও আমার বান্ধবী সুমি আর স্বামী। আর তাই নইলে গিয়া আচ্ছা তান পরিচয় করে দেওয়া লাগতো না, তাই নাফিস ভাই। জি ভাই, আমি নাফিস। আচ্ছা তোমরা গল্প করো, আমরাই। চলুকা কই যাইতাই? যেখানে 2 চোখ যায়, তোমার পছন্দের মতো যে কোনো জায়গা। ঠিক আছে ম্যাডাম, চলুকা।
সিগুলির মোল্লা। ওই ফুরি দেখতে কিন্তু আমার তোর বাফ লাগান লাগেননি, তুই আমারে চাচা কস। তুমি নো গালো দেবিছো, বুঝা যায় তোমার বউ মরছে। তুই আর খাটাগার মাঝে লবণর চিটা দিস না, আমি বেটা বিয়া করছি না। তুই এখন বিয়া করতে রাখিতে হয় আমার তো অকলেও সালাদ খান লইয়া ডাকুন, আর আমি দেখতে উনতে তো সালাদ খানের মতো। আর তুই যদি রাজি থাকস আইজি আমি তোরে বিয়া করতাম। সি 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 ই কিতা কইলা বাসাসা। আমি হাসাও বইরাম, তুই যদি রাজি থাকস হারা গাও আমি তোর নামে লেখা দিলাম। আমি রাজি আছি, চলো কামার লগে। হাসা কইছনি কই তুই, চলো আমার লগে তাড়াতাড়ি। ওই দোকটা যে সুন্দর একটা পাখি। কই কিতা বাগে তো স্যার বিয়া করতে আইনি আমারে। ইলার কতদিন? আমি কিন্তু একটা ডিসিশন নিছি, মানে তোমার আমার বিয়া। ইটা চিন্তা মাথা তো নেওয়া গিয়া, সামনে ওনার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতে হয়, ও চিন্তা করো। বিশ্বাস করো, পড়ালেখা তোমার একবারে মন করে না, সবসময় খালি তোমার কথা মনে হয়। আমার তো কত চিন্তা হচ্ছে তোমার লইয়া, পরীক্ষা আগে শেষ হোক, এর বাদে নাও চিন্তা করাই। তে ঠিক আছে, আমার পরীক্ষা শেষ হবে 27 ডিসেম্বর, আর আমরা কোর্ট ম্যারেজ করবো কিন্তু 30 ডিসেম্বর। এই কিতা কোর্ট ম্যাচ করতাম কেন? তুমি তো জানো আমার আব্বা নেই, বড় আব্বা দুলাভাই ওখানে বলতাম, তারা তোমার আমার সম্পর্ক কোনোদিনও মানিয়ে নিতে না। তারপরেও তো ফ্যামিলিগত মাতিয়া দেখা দরকার, আমারও ফ্যামিলির কথা চিন্তা করতে হইব। বিয়ে হইলে হারলে এমনও ফ্যামিলি করবি, ওই সময় দেখবার হলেও মানিয়ে নিবা। এটা চিন্তা করি দেখি ডিসেম্বর মাস হোক তখন চলবো। আচ্ছা এই কিন্তু তোর লগে দরকারি আলাপ আছে, পরে সময় আলাপ করি। তোলা না হয়ে যেতে যাওয়া তো সব সময় আছে, একদিন না গেলে কিচ্ছু হইতো না। কিতা কথা নিয়া ভাইয়া ভাবি কই, ভাবির দেখাম না। তুই শপিং করতে গেছিস বাচ্চাদের লইয়া? তাই যাই, এর হইলে আমার চিন্তা করবা। ওকে। খাওরে বাবা খাও, এই কদিন না খাইয়া শরীরের কি অবস্থা। আম্মা পানি দাও। ইয়াল্লাহ ইয়াল্লাহ, খাওয়াইতে খাওয়াইতে মারি ফেলাই দিবা। এই কি তাকো তুমি, আমার ফুয়া বেমার পড়ি এমনও খাইতে পারেন না, আর তুমি বাপ হইয়া। ওইসে আর নাটক করা লাগতো না, মার ফুয়া যে বাটে খাওয়া আরম্ভ করছো, কোন দিন আমারে খাইবাই আমি হৌ চিন্তা তো এখন আছি। ফুয়ানো কইতে কইতে আমার আর বাকি রাখলাই না, ডাইল আর আলু বাচ্চা খাইতে খাইতে জানটা শেষ, আর লম্বা লম্বা মাত খালি। তে আনা খাইয়ানি ই বোল্ডার লাগানো হইছো? তোমার লাগে মাতি আমার সাথে গুষ্টে পারতা না, আমি এখন যাইলাম আমার বাপের বাড়ি। আরে বাবা যাও যাও, ও এখানে হইছো। আচ্ছা দোস্ত, তোর কাছে আসলাম একটা কামে, আমি সিদ্ধান্ত নিচ্ছি তানিয়ারে বিয়া করার। কেন তো ভালো হতা, তে তোমরা দুইয়ের ফ্যামিলি মাত কত হইছে নি? না, তানিয়া আগে স্যার কোর্ট ম্যারেজ করতো, পরে নাওয়া ফ্যামিলি জানাইমু। দেখ আমাদের তোর বুঝ কম নাই,
চেষ্টা করো চিন্তা ভাবনা করিয়া করিস। দেখ শিপু, আমার আর তানিয়ার ব্যাপারটা তুই ছাড়া আর কেউ জানে না। আমি চাই সব ব্যবস্থা তুই করতে। তুই কোনো চিন্তা করিস না, আমার পরিচিত উকিলের লগে মাতিয়া সবটা ঠিক করে রাখুন। তুই খাইল তানিয়ারে লইয়াও না আইস, ওখান থেকে কৌটো যাইমু। হ্যালো, কিতা খবর? পরীক্ষা কিলান হয়েছে? পরীক্ষা তো ভালো হয়েছে। এখন হোক 30 টাকা কথা মনে আসেনি। এই ব্যাপারে আমি এখন শিপুর লগে মাতো আছি। তুমি রাজি থাকলে আগামীকাল আমরা কোর্ট ম্যাচ করতাম পারি। তা আমি খালি শিপু বাইরও নাই 10টার দিকে। ঠিক আছে, এখন রাখি। খুদা হাফিজ। দোস্ত, কালকে আমি 10টার সময় আইমু, তুই সবটা ঠিকঠাক রাখিস। ওকে দোস্ত, তুই এখন উঠি। কিতা খালা কিতা খবর? না দুলা ভাই, খবর তো আপনার কাছে। ওই কেন ঠিক এর লাগিও আমি আকেলালি ড্রাইভারের লিগে তুমি কোন ধরনের কইনা শিখলে বুঝি আপো ভাই সাহেব লম্বায় কত ফুট, কালারি কিলা, লেখাপড়া কতখানি, ধন সম্পত্তি কিলা, টাউনের মাঝে না গ্রামের মাঝে? হুনকা ধন সম্পদ, লম্বা বাট্টি, খালা দলা, ইতা কোনটা আমি চাইরাম না। আপনি কিলা খান চাইরা? আমি চাইরাম শিক্ষিত আর সুন্দর মনের মানুষ, আর টাউনও রইলে ভালো। ভাই সাহেব আপনার কথা খান শুনিয়া আমি বড় সুখ পাইলাম। কইলে ও টাউনের মাঝে আমার একটা কন্যা আছে, তো বাপ নাই। হুনকা যে ফুড়ির বাপ নাই, এই ফুড়ির কিতা বিয়ে হয় নানি? তার দুলাবাইও হতা আমি মাতিয়ে দেখতাম পারি। ওই আকেল মিয়া তুমি মাত দিয়া দেখো, যদি তারা রাজি থাকো তাহলে তাড়াতাড়ি দেখা দেখির ব্যবস্থা করবো। জি আচ্ছা, আমি মাতিয়া দেখি। হ্যাঁ তে এখন উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হইল গিয়া আক্কেল আলী রায়বার, বিয়া শাদি দেওয়া হইল আমার খারবার, আর আমি চাই টেকার। ভাই সাহেব বাইদা শুননি? ও ভাই সাহেব কেবা আইও, করে দি আইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা বাপ কেলালি, বহুত দিন বাদে কিতা মনে করি। বহ বহ। জি ভাই স্যার, জি ভাই। ভাই সাহেব ইটা ব্যবসা করিয়া মনে হয় পেট্রোল বাদ মশর করতাম পারতাম নাই। নতুন কোন বস্তা উস্তা লইয়া আইয়া না কিতা? জি লন্ডনই তামান ইনশাআল্লাহ। এবার আর ইস্কিত নাই। তারারে সকলতা বুঝাইয়া কইছো নি? তারা তো ভাই সাহেব শিক্ষিত আর টাউনের কন্যা শুনিয়া আইজো দেখি লিখতো স্যার। দেখবো দেখবো, অসুবিধা কিতা? আগে আমার বুড়ির লোকে মাতিয়া দেখি। জি ভাই সাহেব আপনি ওখানে করিল কা? তে তুমি খাই বিকালে একবার আমার ফার্মেসিতে আইবা। আচ্ছা আমি তোমার তারিখ একটা দিলেই। জি 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 ঠিক আছে। তে ভাই সাহেব আমার নহনুটা লাগবো, আমার আরেকটা নৌ বিয়ার বাদ আছে। আমি এখন যাই গিয়া। আচ্ছা ভাই সাহেব আমি এখন যাই কি? যাও ভাই সাহেব আমি এখন যাই কি? তোমরাও দুষ্টা গেল না, কাম করবার আগে খালি টেকা দিলাও টেকা দিলাও। ভাই সাহেব চলো ওগুন রাখো, কাম করলে বাকি কি দরকার আছিল ভাই সাহেব? এতে যাই কি? আসসালামু আলাইকুম।
ইগু তো দেখি আমার থেকে আরো বড় ঠক, মাত্র 10 টাকা দিল। আচ্ছা বিয়াটা ঠিক হোক, এরপরে তান্ডে আমি খামাই মনে। আম্মা আক্কেল আলী রায়বারে তানিয়ার লাগি বালা একটা সম্বন্ধ আমার কাছে লইয়া আইছি। দামান দে কিতা করেন বা? দামান লন্ডনই আম্মা, টাউনও বাড়িঘর, বিরাট অবস্থা। ইকানো বিয়া শাদি হয়ে গেলে আমরা কেউর অভাব রইত না। আমরার যে গড় দুয়ার রে বাবা, তারা রানি কুয়াই বাই তাই কৌছে। আপাতত বড় চাচা করে দেখাইলে অসুবিধা কিতা? কেনে বড় চাচাদির করে দেখাইতাম কেনে, ইকান কিতা খারাপ নি। তে আম্মা তারা দেখার তারিখটা দিলাই। আচ্ছা রে বাবা, দেখো আল্লাহ কিতা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইকা আইকা আইকা। বোকা বোকা ভাই সাহেব, ইউই লাগি আপনার এই দামান্দর দুলা ভাই, আর ইউই লাগি আপনার দামান্দর চাচাতো ভাই, আর ইউই লাগি আপনার আপনারা ভালো আছেন তো? জি ভাই সাহেব, আল্লাহ রাখছেন। আপনারা লন্ডন কোন জায়গার থাকেন? জি আমরা লন্ডন ব্রিকলেন থাকি। তে ভাই সাহেব আপনারা সকল দেশও আইছেন নি? জি না ভাই সাহেব, কন্যা পছন্দ যদি হয়ে যায় তে তাই তারিখ ঠিক করিয়া রাখবো। আমার ওয়াইফ আর হোর হরি দেশ আইয়ালে বিয়ে হইব। আচ্ছা আচ্ছা। তে ভাই সাহেব আপনারা একটু বউকা, আমি ভিতরে থেকে আইলাম। নাফিস, আমি খুব বিপদের মাঝে আছি। লন্ডন ফাই আমারে দেখা তাইছে, এখন আমি কিতা করতাম? দেখলিলেও কিতা বিয়ে হয়ে জীবন, পছন্দ অপছন্দ ব্যাপার তো আছে। আচ্ছা তে আমি এখন রাখি, দুয়ারকে ঠুকাইরা আমি পরে রিং দিলাম। তানিয়া, খাড়া খানে বক্কা বক্কা বোকা 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 বোকা। মারু, তোমরা ভাইয়া আলাপ করো, আমরা একটু বাইরে তাকিয়ে আই। চলো চলো কা। আপনার নামটা জানতাম পারিনি। তানিয়া। আর লেখাপড়া?
অনার্স থার্ড ইয়ার পরীক্ষা দিতাম। দেখো কা বিয়া শাদী হইল গিয়া পবিত্র বন্ধন, এর লাগে হইয়ার এখন না সম্পর্কে জানাটা জরুরি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাইলে করতে পারেন। এর আগে একটা কথা কই, আপনারা আমার খুব পছন্দ হয়েছে। জি না, আমার কোনো প্রশ্ন নেই। তাইলে আমার একটা প্রশ্নের উত্তর দিবানি, মাইন্ড করবা না? আপনার কোনো অ্যাফেয়ার আছে নি? জি না, আমি উঠতাম পারি। শিওর। মারো ও আমার বন্ধু আমি মারো চিনিবানোর ডেট তো ফালাই দিলাই, সময়ও কম। তে লন্ডন চাচা আছে লাগে মারছো নি? ওই দুলাভাই সপ্তাহ মারছই, আফা আর আম্মা আব্বা আগামী হপ্তাহ দেশ আইরা। এ আমার ফ্রেন্ডের নবাবের ছবিটা দেখাও, দেখো আমরা চয়েসটা কিলা নইল। এই মেয়েটারে তো আমি শুনি, একটা ছেলের লোকে খুব গভীর সম্পর্ক, ছেলেটা আমরারও এক বড় ভাই। ইতা কিতাব আমি তো মেয়েটারে সপ্তাহ জিজ্ঞাসা করছি, সেই ধরনের কোনো সম্পর্ক কেউ লগে নাই আমারে হয়েছে। সপ্তাহে কি ভালো হইব, ছেলেটার লগে দেখা করলে চলো তার দোকান মারুফে চলো। ওকে চলো। কিতা হয়েছে ভাই? খুব কাছে একটা বিষয় ভাই জানতাম আইছিলাম, যদি কিছু মনে না করো। কিন্তু মনে করার কিতা আছে ভাই? তেও ছবিটা চিনুননি, দেখুক কাছে। বিষয় কিতা? আমরা যতটুকু জানি এই মেয়েটার লগে আপনার গভীর সম্পর্ক আছে। যদি সত্যি হয় ভাই তাইলে একটু তো আমরা কইবা। সম্পর্ক তো একজনের লগে আরো জনের থাকতে পারে। ভাইয়া মেয়েটা তো অস্বীকার করছে, তাই লগে কোনো সম্পর্ক নাই। এই কিতা আমি বিশ্বাস করি না। দেখো কাওয়াই খাইলো আমরা সিনেমানোর ডেট ফালাই দিছি, এখন আপনার উপরেও সপ্তাহ। আপনারা বউকা, আমি আই।
চাটা খেয়ে যাইবা না ভাইয়া অন্যদিন একাই মনে নাফিস রিকলা কইতা খাইলা মাসি নিপান আর বড় কিলা কইতা নাফিসের লগে আমার সম্পর্ক আজ আমার পুরো কারণে নাফিসের কাছে আমি সাবধান ছাড়া কিচ্ছু না এখন আমার কাছে কিতা চাইবার আছে তুমি কো আমি এখন কিতা করতাম তুমি এখন চিন্তা করে দেখো এখন তুমি কিতা করতে নাপি তুমি সালা আমার কিছু চিন্তা করার নাই তাহলে তুমি এখানে স্বীকার করলে না লন্ডনে ফুয়ার গেছে আর একটা ফুয়ার লগে তোমার সম্পর্ক আছে বিশ্বাস করো বড় আপার দুলা বেড়ে ডরাইয়া আমি কত কওয়া সাহস পাইছি না এখন তুমি তোমার আমার সম্পর্কের কথা ফ্যামিলি তো দেখো না কেন এখন যদি আমি তার এই কথা কোয়া যাই আমার সবটা শেষ হয়ে যাইব দেখো এখন তুমি চিন্তা করি কিতা করতে তোমার লগে পরে বাত মনে এখন রাখি তানিয়ায় আমার লগে ই প্রতারণা করার কারণ কিতা আমি কিচ্ছু বুঝতাম পারলাম না যদি তাইর মনো লন্ডনের স্বপ্ন আসিল তাইলে তো আমারে কইতে পারত যে তানিয়ার লগে হারা রাত মোবাইল সরিয়া কাটাইছি আজ এক সপ্তাহ হয়ে গেল আমার লগে কোনো যোগাযোগ নাই হায় রে প্রেম সারাদিন দরজা বন্ধ করে থাকো না খাওয়ার কোনো লোক নাই কিতা হইছে তুমি আমারে খুলিয়া কও কি হইছে না শরীরটা একটু খারাপ লাগে কখনো দুধ ফুটাই খাও কখন ভালো লাগে না পরে থাকবে মনে রাখতে যাও আচ্ছা পরে খাই হ্যালো কে কইরা আমি মারুফ তানিয়ার একটা মোবাইলটা দিবানি ই গীতা কইন আমি ওখানে দিলাম তানিয়া ও তানিয়া দিদুল্লা ভাই ও ন তোমার ফোন মারুফে করছইন হ্যালো আসসালামু আলাইকুম আপনি আমার লগে এই প্রতারণা না করলেও পারতা একটা ছেলের লগে গভীর সম্পর্ক অথচ আপনি আমার কাছে অস্বীকার করছেন আপনি দুইটা ছেলের জীবন লইয়া না খেললেও পারতা আপনার মতো চলনাময় মেয়েরার কারণে আজ দেশ ও বিদেশে সব জায়গার ছেলেরা নষ্ট হতে যায় কেউ নেশাগ্রস্ত আর কেউ বা সুইসাইড করে
আচ্ছা বাদ দেন ইতা সব কথা, আপনি আমারে মাফ করবা। অত কিছু জানার পর আপনারে বিয়া করা আমার পক্ষে সম্ভব নয়। 2 দিন পরে হয়তো আমারও ধোকা দিতে পারেন। এখন আপনার দুলাভাইয়ের একটা মোবাইলটা দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মারিফর দুলাভাই কইরাম। সবটা ঠিক আছে তো ভাই সাহেব? জি না ভাই সাহেব, কিচ্ছু ঠিক নাই। কারণ আপনার শালিয়ে বিয়ার আগেও বিশ্ব রেকর্ড করে ফেলে। কিতা কইরা আমারে বুঝাইয়া হোকা। আপনার শালিয়ে অন্য একটা ছেলের লগে সম্পর্ক করে প্রপোজ করছে। আপনি ইতা কিচ্ছু জানেন না। ইতা কিতা মাতো জি ভাই সাহেব, আল্লাহ আপনার বহুত বড় বিপদ থেকে বাঁচাইছেন। কত কিছুর পরে এবার বিয়া দেওয়া সম্ভব না। আপনার আপনারা মাফ করবা। আসসালামু আলাইকুম। কি তো হইছে? এই ব্যাগটা রেডি করে হই যাও। দুলাভাই এদেশে তাকে আর লাভ নাই, আমি আমার জায়গায় যাই। এই কিতাব এদেশে ভিতরে একটাও মেয়ে নেই। ই কেন বিয়ে হয়েছে অন্য কারো দেব? দুলাভাই বিয়া ফাতো তো আমার লাগে বন্ধ হয়ে গেছে, বুঝলে বিয়া করাতেই আমার বড় অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা হয়েছে ভালো কথা, এটা আমার মাথা থেকে ভরাও। কিলা ওরা কিন্তু দুলাভাই, যে মেয়ে লন্ডনের লোক ফরিয়া একটা গভীর সম্পর্করে অস্বীকার করে, সেই মেয়ে অন্য করে গিয়া কিলা শুনি মারো ইটা বাদ দাও। সব মেয়ে তো আর একলা হইতো না। দুলাভাই আমরা লন্ডনে তাকে করি, আমরা মন নাই। সত্যি দুলাভাই মেয়েটারে বলতাম পারলাম। ব্যাগটাকে রাখো। পরে ভাই আমার মনে চলো। আম্মা আমি চাইলাম তানিয়ারে আমার লগে নিতাম গিয়া। ইকানো থাকলে সমস্যা হইতে পারে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না রে বাবা। তোমার যেখান ভালো মনে করো ওখানেও করো। জুনসা এটার লগে সম্পর্ক করছে, দেখুন আসলে একটা খোঁজ খবর লইয়া ভালো হইলে দ্বিতীয় সুবিধা কিতা। ই ফুয়া যদি মন্ত্রীর ফুয়াও হয়, ইকানো আমি বিয়া দিতাম নাই। প্রয়োজনে আমি আমার বাড়িত সারা জীবন বয়াইয়া খাওয়াইমু। লন্ডনের নাম যখন লইছি তখন লন্ডন এটাই বিয়া দিয়া ছাড়মু। তোমার খালি লম্বা লম্বা মাথো। যাও রেডি হও গিয়া, আর তানিয়ারেও লগে লো। বুট্টু হই আম্মা, সারা দিনও আছে গুরানি। আজ যদি বনির ভাই খেয়াল রাখতো তে আজ অবস্থা হইতো। তো দেখি পাগলটা হবাই দিয়ার ছাতি দিয়ে মুখটা লুকাইলেই, নইলে আইজ আমার অবস্থা শেষ। আইজ আর লুকাইয়া কামাইতো না, আমার টেকা গুন দে, আমরা আমার বিয়া দিয়া দে। শুন দে বাবা গেদা, শুন তুই আমার ইজ্জতটা মারিস না। অবাই দি আয়, অবাই দি আয়, আয় আয় অবাই দি আয়, আয় আয় রে বাবা আয়, আয় রে বাবা আয়, আয় আয়। অনব শুন, আমি যতদিন তোরে বিয়া না দিছি ততদিন তুই অন থাক, দেখি কোনো ব্যবস্থা নিয়ে করতাম পারি। আমারে বিয়া দেওয়া না পর্যন্ত আমি তো নিতাম নাই। আচ্ছা রে বাবা আচ্ছা, তুই অন খা ঘুমা, কোনো অসুবিধা নাই। মা জরি না যা ঘুমাই, গেটা বাবার লাগি তোরা চা পানি লিয়ে আয়। তুমি অন চা পানি খাও, আমি একটু আই। হ্যাঁ আচ্ছা, আমার বিয়া ঠিক করি এই ভাই। আচ্ছা রে বাবা বউ। তোমার বাপ গেলা কোন সময়, ওখানে আমার বিয়ার কোনো খবর নাই।
তুমি কোনো চিন্তা করিও না আমার বাপে তোমার লগে বেইমানি করছে আমি তোমার লগে কোনো বেইমানি করতাম না আমি তোমার বিয়া করব ঠিক কিতা কইলা করি না তুমি আসা আমারে বিয়া করবাই দি চলো আব্বা এবার আগে আমরা বাগি আব্বা যদি তোমার টাকাও দিত না আর আমরা বিয়াও হইতো না তে চলো ওখানে চলো তুমি একটু খারাপ আমি করতে কি আই তোর কি অবস্থা কি তো হইছে তোর এই ব্যাগটা লিয়া কই যাও না কিচ্ছু হইছে না আপাতত টাকা দিলাম দেখি বিদেশ যাওয়ার চিন্তাধারা আছে নাফিস তানিয়া যে ই প্রতারণা করবো আমি চিন্তা করতে পারছি না শিপু ইটা আমার বাদ দে চল আমার একটু আগ বাড়াইয়া দিবি তুই কি তানিয়ার লগে যোগাযোগ করছিলি না বহুত চেষ্টা করছি কোনোভাবে সম্ভব হইছে না মোবাইলও বন্ধ তোর কথা মতো তানিয়ার দুলাবাইর গেছে গেছিলাম কিন্তু এমন লোভী মানুষ টাকা পয়সার মাত্রা কোনো মাথা মাথা যায় না চল চল গাড়ির সময় গেছে ওকে দোস্ত আমি তো রেডি দুলাবাই লাগে বারসাই তুমি একটু বো আমি বাথরুম থেকে বাচ্চু ভাই আমার মোবাইল বাচ্চু ভাই ও বাচ্চু ভাই বাচ্চু আইছে না আর কইও না আমার মোবাইল আর পাউন্ড লইয়া বাকিছে ই কিতা কো আচ্ছা বাদ দিন দুলাভাই আপনারে অনেক কষ্ট দিছি আমারে মাফ করবা রিয়া তুমি আমারে কত বড় বিপদ থেকে বাঁচাইছো সত্যি তুমি না থাকলে আমার কারণে একটা ছেলের জীবন নষ্ট হইল আচ্ছা দুলাভাই চলো আমার ফ্লাইটের সময় হয়ে যায়
জরিনা আব্বা তুমি আমারে ভুল বুঝিও না, তুমি মানুষের বহুত ঠকাইয়া খাইছো, বিয়া শাদির কথা কইয়া মানুষের টাকা পয়সা মারিয়া খাইছো, কিন্তু আজ পর্যন্ত আমার মনে হল না তুমি একটাও বিয়া গাইছো। গেদা সহজ সরল, তার গেছ থাকিও টাকা পয়সা মারিয়া খাইছো। আমি কিন্তু গেদারে নিয়াজ করছি না, আমি গেদার হাত ধরিয়ে আজ তোমার বাড়ি সারিয়ে গেলাম নতুন জীবন শুরু করার লাগি। তুমি দোয়া করিও আমি যেন গেদারে লইয়া সুখী হই। আর আব্বা দয়া করিয়া তুমি এটা সারিয়া বালা কোনো কাম কাজ করে খাও, এটি তোমার ফুরি জড়ি না। গেদারে তুই আমার মা মরা পুরিটারে নিয়া আমার বুকটা আমারে খালি করে দিলে। আল্লাহ তোর বালা করো, আমি ও দুয়াও করি।